আচ্ছা, আগের দিন আমরা নাম্বার সিস্টেমগুলো আলোচনা করছিলাম। বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, চারটে টাইপের সিস্টেম নিয়ে আমরা আলোচনা করেছি। আর বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি এই কনভার্সনটা দেখেছি। আরো দুটো সিস্টেম আছে, সেটা হচ্ছে আমাদের অক্টাল আর হেক্সাডেসিমাল, ওদের কনভার্সন মেথডটাও আজকে আমরা একটু দেখে নেব। ঠিক আছে, বেসিক্যালি কনভার্সনটা কিন্তু আমার আইদার, দেখো আমরা তো দুটো টাইপের নাম্বার আমরা নর্মালি ইউজ করি, একটা হচ্ছে ডেসিমাল যেটা আমরা রিয়েল লাইফ ম্যাথামেটিক্সে ইউজ করি, আর আরেকটা হচ্ছে বাইনারি যেটা কম্পিউটার ইউজ করে। তো মেন আমাদের ফোকাস কিন্তু বাইনারি আর ডেসিমালের মধ্যেই থাকবে। তো আমাকে যদি অক্টাল নাম্বারকে কনভার্ট করতে শিখতে হয় বা হেক্সাডেসিমালকে যদি কনভার্ট করতে শিখতে হয়, প্রাইমারিলি আমি এদেরকে বাইনারিতে আর ডেসিমালে কনভার্ট করাই শিখবো। আমি অক্টাল টু হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল টু অক্টাল করতে যাব না। আর যদি সেরকম বাই চান্স দরকার পড়ে যে আমাকে কখনো বলে অক্টাল নাম্বার দেওয়া আছে হেক্সাডেসিমালে কনভার্ট করো, তাহলে আমরা একটা ডবল স্টেপ অ্যাপ্লাই করব। আমরা অক্টালকে আগে বাইনারিতে কনভার্ট করব, তারপর হেক্সাডেসিমালে কনভার্ট করব, যদি সেরকম পরিস্থিতি হয়। কারণ এই প্রসেসটা অনেকটা ইজি। বাইনারি থেকে হেক্সা মানে কোনো কনভার্সন বাইনারি থেকে অন্যটায় করা ইজি কিন্তু। ঠিক আছে, তাহলে চলো জিনিসটা আমরা দেখি কিভাবে আমরা এগোতে পারি। তো অক্টাল টু ডেসিমাল নাম্বার কনভার্সন আজকে আগে আমরা সবার আগে শিখবো। একটা কোশ্চেন ফরম্যাটে দিচ্ছি, যে ধরো তোমাদের এই কোশ্চেনটা দিলাম, কনভার্ট দ্য ফলোইং অক্টাল নাম্বারস। প্রথমে আমরা অক্টাল টু ডেসিমাল কনভার্সন শিখবো। অক্টাল নাম্বারস টু দেয়ার করসপন্ডিং decimal numbers. কিছু অঙ্ক দেওয়া যাক। নাম্বার 1 হচ্ছে 140, নাম্বার 2 হচ্ছে সে 1071, নাম্বার 3 হচ্ছে 0.45, এটা একটা ফ্র্যাকশনাল অক্টাল নাম্বার আমি দিলাম 0.45। আর আরেকটা এবার আমি মিক্সড দিচ্ছি, আরেকটা মিক্সড দিচ্ছি, সেটা হচ্ছে 1725.43। আচ্ছা, এরা হচ্ছে এই চারটে অক্টাল নাম্বার দেওয়া রয়েছে, এই অক্টাল নাম্বারকে আমাকে কনভার্ট করতে হবে করসপন্ডিং ডেসিমাল নাম্বারে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক, একটার পর একটা করা যাক। নাম্বার 1 আমার কাছে দেওয়া রয়েছে 140। আচ্ছা, একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, অক্টাল নাম্বারে তুমি 9 আর 10, 9 আর 8 পাবে না। অক্টাল নাম্বারের মধ্যে 9 আর 8 সিম্বল পাবে না, কারণ ওরা 0 থেকে 7 অবধি যায়, 7-এর পর 10 স্টার্ট হয়। তো এটাকে আমি এইভাবে ভেঙে লিখতে পারি। সেম দেখো, এবার প্রসেসটা সেম 0 ইন্টু অক্টাল নাম্বার তো 8 টু দি পাওয়ার 0, 4 ইন্টু 8 টু দি পাওয়ার 1, আর সামনে 1 আছে তো 1 ইন্টু 8 টু দি পাওয়ার। তো খেয়াল করে দেখো, এই কনভার্সনটা যখন আমার ডেসিমালে কনভার্ট করতে হবে কোনো সংখ্যাকে, তখন আমাকে সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা যখন ডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করার সময় যে প্রসেসটা অ্যাপ্লাই করেছিলাম। সরি, বাইনারি থেকে ডেসিমাল করতে যে প্রসেসটা অ্যাপ্লাই করেছিলাম, বাইনারি থেকে ডেসিমাল করতে যে প্রসেস অ্যাপ্লাই করা হয়েছিল, সবার সাথে 2 এর পাওয়ার গুণ হচ্ছিল। সেম জিনিস আমি যখন অক্টাল বা হেক্সাডেসিমালকে কনভার্ট করব ডেসিমালে, তখন আমি সেম নিয়ম ফলো করব। তাহলে আমি পাচ্ছি হচ্ছে 1 ইন্টু 8 টু দি পাওয়ার 2 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার 0। ঠিক আছে, এইগুলো পেলাম। আচ্ছা, 8 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ 64। আচ্ছা, 8 টু দি পাওয়ার 1 তো 80 হবে, 8 ইন্টু 4 32, আর তারপর একটা জিরোর সাথে গুণ হচ্ছে তো 0, তাহলে 64 প্লাস 32 দ্যাট ইজ আমাকে দেবে হচ্ছে 96। সো 96, তাহলে আমি এখানে লিখতে পারি 10
140 অক্টাল নাম্বার ইজ ইকুয়াল টু 96 ইন ডেসিমাল। দেখো অক্টাল নাম্বার আর ডেসিমাল নাম্বারকে এই ফরম্যাটে লিখলাম। অক্টাল নাম্বারে আমার নিচে সাবস্ক্রিপ্টে 8 রয়েছে আর ডেসিমালে সাবস্ক্রিপ্টে 10 রয়েছে। ঠিক আছে, তো সিম্পল যে মেথডে আমি দেখো ডেসিমাল বাইনারি নাম্বারকে যে মেথডে আমি ডেসিমালে কনভার্ট করব, ডেসিমালে কনভার্ট করতে গেলে একই মেথড অ্যাপ্লাই করতে হবে। যখন বাইনারিতে করব তখন 2 এর পাওয়ার দিয়ে গুণ হতে থাকবে, যখন হেক্সাডেসিমালে করব তখন 16 এর পাওয়ার দিয়ে গুণ হতে থাকবে, যখন অক্টাল দিয়ে করব তখন 8 এর পাওয়ার দিয়ে গুণ হতে থাকবে। নিয়মটা সেম আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা শর্ট নোটস বলে লিখে রাখছি। নোট, we use the same process as used in converting binary to decimal. Only here we multiply with powers of 8. ঠিক আছে, তো এটা আমি এখানে লিখে রাখলাম যে আমরা এখানে বাইনারিতে আমরা কি করতাম, 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করে যেতাম, এখানে 8 এর যত পাওয়ারস আছে তাদেরকে দিয়ে আমি মাল্টিপ্লাই করে যাব। সেম প্রসেস। ঠিক আছে, তো আমাদের কি বেরোলো, 96 বেরোলো। 140টা বেরোলো হচ্ছে 96 ইন ডেসিমাল নাম্বার। খেয়াল করবে আমার অক্টাল নাম্বারটা সবসময় ডেসিমাল নাম্বারের থেকে বড় হবে, কারণ অক্টাল নাম্বারে তো আমার দুটো লেটার মিসিং আছে, দুটো সিম্বল 8 আর 9 মিসিং আছে, মানে আমার কম লেটার দিয়ে আমাকে বেশি সংখ্যা, বড় সংখ্যা দেখাতে হতে পারে। তো এই কারণে অক্টাল নাম্বার দেখে তোমার ডেসিমালের মতোই মনে হবে, কিন্তু অক্টাল নাম্বার সবসময় ডেসিমাল নাম্বারের থেকে বড় সাইজের হবে, কারণ ওখানে তোমার যেখানে তুমি 8 এ আসছো, অক্টাল নাম্বারে 8 হচ্ছে 10 আর 11 হচ্ছে 9 অক্টাল নাম্বারে। তো সেইখানে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, পরের পেজে গেলাম। নেক্সট দিয়েছে 1071, এইটাকে অক্টাল নাম্বারে কনভার্ট করতে হবে। চলো করা যাক। নাম্বার 2, সেম প্রসেস। 10, আচ্ছা একটু আগে শর্টে লিখি, 1071, এটা হচ্ছে অক্টাল নাম্বারে, তো একটু বড় করে লিখছি 1071। সবার আগে এই লাস্টের ওয়ানটা দিয়ে স্টার্ট করবো। 1 ইন্টু 8⁻0, 7 ইন্টু 8⁻1, 0 ইন্টু 8⁻2, অ্যান্ড প্রথমটা হবে 1 ইন্টু 8⁻3। তাহলে এইটাকে যখন আমায় কনভার্ট করতে হবে, আমার কাছে আসছে 1 ইন্টু 8⁻3 প্লাস 0 ইন্টু 8⁻2 প্লাস 7 ইন্টু 8⁻1, বা শুধু 8 লিখতে পারো, 1 ইন্টু 8⁻0। কত হচ্ছে 8⁻3? কত হয় 8⁻3? হয় হচ্ছে 152। 64 প্লাস 64 ইন্টু 8, 152, সরি ভুল হলাম, 512, 512, 512, সরি। তারপরেরটা কত আছে, তারপরেরটা তো আমার 64 হবে, 64 ইন্টু 0, 0ই হয়ে যাবে। তারপরে আবার দেখো 7 ইন্টু 8, দ্যাট ইজ 56। আহা, এখানটা প্লাস হবে, সরি, এখানটা প্লাস চিহ্ন হবে। আর 8⁻0 তো 1 হয়, তো লাস্টে একটা 1 পড়ে থাকছে। সবকিছু যোগ করলে আমার কাছে পড়ে থাকবে 569। তাহলে আমি সেখান থেকে বলতে পারবো দাস 1071 in octal will represent 569 in decimal। তোমরা করার পর কিন্তু সবসময় এইভাবে লিখে দেবে, লাস্টে অক্টাল আর ডেসিমাল এইভাবে তোমাকে শো করে দেবে, কিন্তু যে অক্টাল নাম্বারটা আলটিমেটলি ডেসিমালে কিসে কনভার্ট হবে। ঠিক আছে, পরেরটা দেখা যাক। এর পরেরটা কি দেওয়া আছে, নাম্বার 3। আচ্ছা, এটা একটা ফ্র্যাকশনাল অক্টাল নাম্বার দেওয়া রয়েছে, দ্যাট ইজ 0.45। সেম নিয়ম যেটা আমরা ইউজ করেছিলাম, 0.45, সেম নিয়ম। 0 যেটা পয়েন্টের আগে, সেটা হবে 0 ইন্টু 8⁻0।
পয়েন্টের পরে যেটা থাকবে সেটা 8⁻⁻1 এর সাথে গুণ হবে, আর তারপরেরটাও 8⁻², অ্যান্ড সো অন হতে থাকবে। খেয়াল করো, সেম প্রসেস। তাহলে আমার এখানটায় ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে, 0 × 8⁻0 প্লাস 4 × 8⁻1 প্লাস 5 × 8⁻²। সো ইট উইল গিভ, প্রথম পার্টটা তো 0 হয়ে গেল, তারপরেরটা 4/8 দ্যাট ইজ 1/2 দিচ্ছে, তারপরের পার্টটা 5 এটা দেবে 64, 5/64। তো যদি এটাকে আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে প্রথমটা তো 0 1, আচ্ছা 1/2টা আমাকে দেবে 0.5, আর 5/64টা আমাকে মেরে কেটে দেবে সামথিং লাইক 0.0, এটা করা আছে দেখে বলছি, 0.078125। তো দুটোকে যোগ করে লিখবো, এটা আমার আলটিমেটলি আসবে 0.578125। সো দিস ইজ মাই ভ্যালু। আচ্ছা, এখানে আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু দাস বলে একবার লেখাটা দেখাবে। এটা আমার অক্টাল নাম্বারে ডেসিমাল নাম্বারে আসছে। তো ফ্র্যাকশনাল ডেসিমাল নাম্বারে এইটা আমার রেজাল্ট হলো। ঠিক আছে, তো নিয়মটা বোঝা গেছে আশা করি। সেম পদ্ধতি যেভাবে আমরা বাইনারি থেকে সরি, হ্যাঁ, বাইনারি থেকে ডেসিমাল যেভাবে কনভার্ট করব, একই পদ্ধতিতে আমরা কনভার্ট করব, শুধু পাওয়ার অফ 8 দিয়ে গুণ করে যাব। ঠিক আছে, নেক্সট নেক্সট যেটা ছিল 4 নম্বর, আচ্ছা এটা করে দেখে নাও। আচ্ছা, পরের পেজে গেলাম, কারণ কিছু বাকি থাকলে বলবে কিন্তু। পরের পেজে যাচ্ছি, 4 নম্বরটা। নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে 1725.43। এই অক্টাল নাম্বারটাকে, এটা একটা মিক্সড নাম্বার আছে, তো এটাকে কনভার্ট করার পদ্ধতি সেম, দুটো পার্টে ভাগ করে, আচ্ছা দুটো পার্টে ভাগ করার দরকার নেই, একবারে করতে পারি। 1725.43, একটু বড় করে লিখলে ভালো হতো আরো। তো স্টার্ট করব আমি ঠিক এখান থেকে, 5 × 8⁻0, 2 × 8⁻1, 7 × 8⁻2, 1 × 8⁻3, 4 × 8⁻−1, 3 × 8⁻²। তো সেম পদ্ধতি, এটাকে আমি ভাবে ভেঙে নিলাম। সো আমি আলটিমেটলি কি পাচ্ছি, 1 × 8⁻3 প্লাস 7 × 8⁻2 প্লাস 2 × 8⁻1 প্লাস 5 × 8⁻0 প্লাস 4 × 8⁻−1 প্লাস 3 × 8⁻²। ওকে, ভাঙি তাহলে। সবার আগে 8⁻3 আমরা বলেছিলাম 512 আসবে, তারপরে 64 × 7 যেটা আমাকে দেবে 448, প্লাস 8 × 2 দ্যাট ইজ 16, 8⁻0 1 হয়, ইন্টু 5 5। আচ্ছা, 4/8 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ আমাকে দেবে 4/8, দ্যাট ইজ 1। আচ্ছা, আপাতত 4/8 লিখি, মানে 1/2 হয়ে যাবে, আর এটা আমার 3/64। সো পয়েন্টের ঘরে লিখলে প্লাস 5 প্লাস 0.5 প্লাস এই 3/64টা আমাকে দেবে সামথিং লাইক 0.04 সব কিছু মেরে কেটে ক্যালকুলেট করলে আমার টোটাল রেজাল্ট আসবে 981। সব যোগ করলে আমার আসবে 981.546875। এটা হলো আমার, তাহলে আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, দাস 1725.43 অক্টাল নাম্বার আমাকে কি দিচ্ছে, 981 981.546875।
এত ডেসিমাল নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে আমরা অক্টাল টু ডেসিমাল কনভার্সন শিখলাম। নেক্সট পার্টে যাচ্ছি, আচ্ছা দেখে নাও এটা, যদি কারো কিছু বাকি থাকে। তাহলে অক্টাল টু ডেসিমাল করলাম, এরপর আমরা করব উল্টোটা, ডেসিমাল টু অক্টাল কনভার্সন। ঠিক আছে, কারো কিছু বাকি থাকলে বলবে কিন্তু। ডেসিমাল টু অক্টাল কনভার্সন, একটু লিখে রাখছি নোট বলে। তো এখানে আমরা সেম প্রসেস ইউজ করব যেটা আমরা ডেসিমাল টু বাইনারি কনভার্ট করতে গিয়ে করেছিলাম। হেয়ার we will use the same process as that is used to convert decimal to binary only. Here we we will divide, আচ্ছা ডিভাইড কখন, ফর ইন্টিজার, ডিভাইড করা হয় ইন্টিজারের ক্ষেত্রে, আর ফ্র্যাকশনাল ভ্যালুর জন্য মাল্টিপ্লাই করা হয়, or multiply for fractional number with 8. খেয়াল করবে যখন আমরা কনভার্সন করছিলাম না, যখন ফ্র্যাকশনাল নাম্বার আসছিল 2 দিয়ে গুণ করতে হচ্ছিল, আর যখন ইন্টিজার নাম্বার আসছিল তখন কিন্তু আমরা ডিভাইড করে যাচ্ছিলাম 2 দিয়ে। তার উই উইল সাকসেসিভলি কথাটা ইউজ করতে, সাকসেসিভলি ডিভাইড ফর ইন্টিজার অর মাল্টিপ্লাই, পরে পেজে গেলাম, অর মাল্টিপ্লাই, এটা যে ফর ফ্র্যাকশন, ইউজিং 8 instead of 2। ঠিক আছে, তো তো এটা আমি জাস্ট একটা পয়েন্ট লিখে দিলাম, তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে। কোশ্চেনটা একটু দিচ্ছি, কনভার্ট দ্য ফলোইং decimal numbers to octal. Numbers to their corresponding octal numbers. Number 1 225, number 2 0.225, number 3 122.50। ঠিক আছে, সব ডেসিমাল নাম্বার দিয়েছি, তিনখানা দিয়ে দেওয়া হচ্ছে, সব ডেসিমাল নাম্বার আছে, এদেরকে আমরা অক্টাল নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে চলো করা যাক। স্টার্ট করব 225 দিয়ে। তো 225 যেটা আছে সেটাকে আমাকে 8 দিয়ে ভাগ করে যেতে হবে। আগে আমরা 2 দিয়ে বাইনারিতে কনভার্সনের সময় 2 দিয়ে ভাগ করছিলাম, এখন আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে আমরা জানি 8 টু 16, তাহলে এখানে আমার পড়ে থাকবে 6 65, আর 8 8 যা 64, তাহলে বাকি থাকলো 1, আমার রিমাইন্ডার রইল 1। নেক্সট 8 3 24 হয়,
তাহলে আমার বাকি থাকলো কত, 4। আর তারপর এটাকে আমি ভাগ করব, এবার 8 দিয়ে ভাগ করলে যখন 8 থেকে কম সংখ্যা আসবে তাহলে আমার রিমাইন্ডার, সরি কোসেন্ট 0 হবে, রিমাইন্ডার হবে 8। তো এইভাবে লিখলাম। আর নিয়মটা কি ছিল, ওপর থেকে নিচে না নিচে থেকে ওপরে? এটার ক্ষেত্রে নিচ থেকে ওপরে। তাহলে আমার রেজাল্ট হবে which is equal to 841 অক্টাল নাম্বার, 841। ঠিক আছে, তো এইটার কনভার্সন আমার কি হলো, সরি 3 হবে, কেন 8 লিখলাম, আই এম ভেরি সরি। 3, রিমাইন্ডার পাচ্ছে 3, আই এম ভেরি সরি, 8 তো অক্টাল নাম্বারে থাকে না। 341। ঠিক আছে, তো কি করলাম দেখো, 8 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমরা জানি 8 টু 16, 16 মাইনাস 22, তাহলে আমার থাকছে কত, আমি একবার করে দেখিয়ে দিচ্ছি হালকা করে, যদি বাই চান্স কোনো গন্ডগোল হয়। যে 22 কে আমি 8 দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমার কত হয়, 16 হচ্ছে আমার, 8 ইন্টু 2 16 হবে। দাঁড়াও ভালো করে লিখি, ধরো 8 টু 16 হচ্ছে, এখানে আমার পড়ে থাকলো কত, 6। তাহলে আমার যদি আমি 8 বসাই, তাহলে আমার এখানটায় কত হবে, 64। তাহলে আমার রিমাইন্ডার কত হলো, 1। তাহলে দেখো আমি 28টা এখানে লিখলাম, আর 1টা নিচে লিখলাম এখানটায়। ঠিক আছে, এইভাবে আমরা দেখলাম একই নিয়ম যেরকম ভাবে আমরা করি। তারপরে আমার 28 আছে, 28কে আমি 8 দিয়ে ভাগ দিচ্ছি। আমরা জানি 3 আর 24, তাহলে 8 ইন্টু 3 24, তাহলে আমার এখানে রিমাইন্ডার থাকলো 4। দেখো আমরা 3 না বালাম, 4 লিখলাম। এবার 8কে যখন আমি 3 দিয়ে তো ভাগ দিতে পারবো না, তো আমার তো 0 আসবে, তো 0 হয়ে গেল। তাহলে আমার রিমাইন্ডারটা 3 থাকলো, এইটা থেকে কম সংখ্যা হয়ে গেলে আমার 0 আসবে কোসেন্টে, রিমাইন্ডার 3টাই থাকবে। তাহলে 3টাকে আমি বাইরে লিখলাম, তাহলে দেখো 341, এটা হয়ে গেল আমার কনভার্টেড অক্টাল নাম্বার। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এবার যদি উল্টো কেস থাকে, দ্যাট ইজ পরেরটা, যেখানে আমার ফ্র্যাকশনাল নাম্বার রয়েছে, নাম্বার 2, 0.0225, এটাকে যদি আমায় কনভার্ট করতে হয়, তাহলে এটা আমি কিভাবে করব, এটা নিয়মটা সেই আগের মতো, কিন্তু এবার আমাকে গুণ করে যেতে হবে। 0.225 ইন্টু 8 করবো। আচ্ছা, এটাকে একটু নিচে থেকে লিখলে ভালো হয়, দেখি জায়গা হবে তো। এটা পরের পেজে করছি, এখানে একটু জায়গা কম হতে হবে, এটাকে আমি পরের পেজে করছি। ঠিক আছে, কারণ প্রথমটা পুরোটা করে দেখাতে চাইছি। এটা আশা করছি বুঝতে পেরেছো। পরের, এটা পরেরটা পরের পেজে গেলাম। বা এক কাজ করে দাঁড়াও, এটাকে এখানে লিখি। তাহলে 225 ডেসিমাল নাম্বার আমাকে দেবে 341 অক্টাল নাম্বার। ঠিক আছে, তো এটা গেল। এর পরের পার্টটা আমি যাচ্ছি পরের পেজে, যেটা সেম আছে কিন্তু পয়েন্টের ঘরে, মানে 0.225। তো দেখ এটা কিভাবে করবো। নাম্বার 2, 0.225 অক্টাল নাম্বার, এটাকে কনভার্ট করতে বলেছে, তাহলে আমরা চলো করি ঠিক আগের পদ্ধতি। 0.225 নিলাম, ইন্টু 8 করবো। ইন্টু 8 করলে আমি এখানে কত পাবো, আচ্ছা 25কে 8 দিয়ে গুণ করলে তো আমি কত পাচ্ছি, দেখো 25 হচ্ছে, তাহলে 200 পাচ্ছি, তাহলে এখানে 2 আছে, তাহলে 16। তাহলে আমার থাকছে 1.800। হ্যাঁ, এইটা পাওয়া গেল। একটু বড় করে লিখছি নিয়মগুলো যাতে মনে থাকে তার জন্য, 1.800। এখানে আমি কি করব, এই ওয়ানটাকে আমি বাইরে নিয়ে আসবো, ওয়ানটাকে বাইরে নিয়ে আসলাম। আর বাকি যেটা আছে মানে 0.800, 800কে আমি এইখানটায় আনছি। তো পরের টার্মটা আমার কি হয়ে যাচ্ছে, 0.800, সেটাকে আবার 8 দিয়ে গুণ করবো। তাহলে এবার 8 8 64, তাহলে 6.400। এখানে আমি কত পেলাম, 6 পেলাম। 6টাকে বাইরে আনি, আর বাকি যে নাম্বারটা আছে 400, সেটাকে আমি এই দিকে নিয়ে আসছি। সো নেক্সট ভ্যালু 0.400, সেটাকে আবার 8 দিয়ে গুণ করবো।
তাহলে এখানে আসবে 3.20। তিনটাকে বাইরে নিয়ে যাই আর এই 200-কে এখানে নিয়ে আসি। তাহলে এটা আমার আসছে 1.6। ঠিক আছে, সেম কাজ, 1 বাইরে গেল, 600-টাকে নামাবো। এটার সাথে আবার 8 গুণ করবো, 8 ইন্টু 6 48, তাহলে 4.800। চারটাকে আবার বার করব আর 800-টাকে। এবার দেখো এখানটায় 800-টা ফিরে এলো 0.800। এটা এর আগেও পেয়েছিলাম, এই দেখো এর আগেও আমরা পেয়েছিলাম এখানটায় সেকেন্ড স্টেপ। রিপিটেড ভ্যালু already obtained in second step. Hence here we stop the process। দেখো আইদার আমাকে 0 আসতে হবে পয়েন্টের পর, বা যদি রিপিট আসা শুরু করে আমি স্টপ করতে পারি, বা যদি খুব বড় হয়ে যায় তাহলেও আমি স্টপ করে দিতে পারি। ঠিক আছে তো, হেন্স কারণ আমার ইরেশনাল নাম্বার আসতে পারে, খুব বড় হতে থাকবে, পয়েন্টের পর ভ্যালু বসতেই থাকবে। ঠিক আছে, তো এখানটায় যেহেতু রিপিট হচ্ছে আমি এখানে স্টপ করতে পারি, হেন্স হিয়ার উই স্টপ দ্য প্রসেস। তাহলে এবার আমি দেখো এই সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটাকে যখন লিখবো তখন আমাকে কোথা থেকে যেতে হবে, উপর থেকে নিচে যেতে হবে, উল্টো। তাহলে এইটা আমাকে উপর থেকে নিচে যেতে হবে। তাহলে আমি কত পাচ্ছি দেখো, 10, 10, 0.225, এটা আমাকে দিচ্ছে 0. স্টার্ট হচ্ছে কত আছে দেখো, 16314, 0.16314। এরপরও চলতে থাকতো, এরপরও তোমার অ্যাকচুয়ালি এই 6 আসতো, 6314, 6314 কন্টিনিউ হতে থাকতো। তো আমরা যেহেতু রিপিট হচ্ছে আমি এখানে স্টপ করে যাবো। তাহলে এটা হচ্ছে আমার অক্টাল নাম্বারটা। ঠিক আছে, যদি জিরো আসে লাস্টে, পয়েন্টের পর জিরো আসে, বা যে পয়েন্টের পর যে সংখ্যাটা আসে সেটা যদি রিপিটেড হয়, যদি আগে একবার এসে গিয়ে থাকে, যেমন এখানে দেখো পয়েন্টের পর 800 আছে, এর প্রথমেই আমার সেকেন্ড স্টেজেই আমার পয়েন্টের পর 800 এসেছে, তো সেখানে আমি স্টপ করে দিতে পারি। ঠিক আছে, আর না হলে যদি দেখি খুব বড় হয়ে যাচ্ছে, চলতেই থাকছে, অনেক বড় হয়ে গেছে, 10খানা নম্বরের উপর, 10খানা নম্বর ছুঁয়ে গেছে, স্টপ করে দেবে। ঠিক আছে তো, নর্মালি এমন দেবে না, তোমার এমন সংখ্যাই দেবে যেটা 4 থেকে 5 পয়েন্টের পর 5 ঘরের পর স্টপ হয়ে যায়। ঠিক আছে, দেখো এখানে পয়েন্টের পর 5টা ঘর আছে, তো এরকম সংখ্যাই দেবে। ঠিক আছে, তো এটা একটা গেল। লাস্ট অঙ্কটা করি, পরের পেজে গেলাম। আচ্ছা, এটা আশা করছি বুঝতে পেরেছো, সিম্পল পদ্ধতি, ঠিক যেরকম ভাবে আমরা বাইনারি কনভার্সন করছিলাম সেম ভাবেই এটা করি। এরপরে যেটা আছে সেটা করি, নাম্বার 3। কত দেওয়া আছে, 122.50, সরি 22.50, এটাকে আমায় কনভার্ট করতে হবে। আচ্ছা, এটা দুটো পার্টে করতে হবে, তাহলে একটা হচ্ছে 122 আর একটা 0.50। তাহলে সবার আগে 122টাকে আমরা করি, 8 দিয়ে ভাগ করতে থাকবো। 8 হচ্ছে 8 ইন্টু 1 8, তাহলে আমার এখানটায় 4 থাকবে, 42। 8 5 40 হবে, তাহলে আমার এখানটায় পড়ে থাকলো 42, আমার 2 আমার এখানটায় পড়ে থাকলো।
তারপর আবার 8 দিয়ে ভাগ দেব, তাহলে 8 ইন্টু 2 16 হয়, তাহলে আমাকে 1 দিয়েই যেতে হবে, তাহলে আমার 8 হবে। 8 মানে 15 - 8 আমাকে দেবে 7, তাহলে এখানে 7 করবো। আর 1 এসেছে, এইটার থেকে কম সংখ্যা মানে 0, আমার লাস্টে 1টাই বেরিয়ে আসবে। আর আমাকে যেতে হবে ফ্রম ডাউন টু আপ, তাহলে করসপন্ডিং ভ্যালু আমি পেলাম 122, এটা আমাকে ডেসিমাল নাম্বারটা আমাকে দিচ্ছে 172 অক্টাল নাম্বার। আর এইখানে পরেরটা যেটা আছে সেটাকে আমি ভাঙি এবার। 0.50 ইন্টু 8, এটা তো আমার 4.00 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি 4টা বাদ দেব, আর 00টাকে এখানে নিয়ে আসবো। তাহলে দেখো 0.00 হয়ে যাচ্ছে, তাহলে এটা স্টপ করে যাবো এখানে। তাহলে আমার আলটিমেটলি কি আসবে, এখানটায় তো একটাই একটাই ভ্যালু দিচ্ছে, আর আমরা জানি আমরা নিচের দিকে যেতে হবে। তাহলে আমার এখানটায় আসবে 0.5, অ্যাকচুয়ালি 0.50 ডেসিমাল নাম্বার অ্যাকচুয়ালি আমাকে দেবে 0.40 অক্টাল নাম্বারে। সো এটা আমাকে দিচ্ছে 0.40 অক্টাল নাম্বারে। দাস 122.50 decimal number will give 172.40 in octal। ঠিক আছে, যে খেয়াল করবে যেহেতু আমার এখানে শুধু 4 একটা সংখ্যাই আছে, তারপরে স্টপ হয়ে যাচ্ছে, তার মানে আমার শুধু 4 বেরোচ্ছে, তাহলে পয়েন্টের পর 4 হবে, তারপর কিছু থাকবে না, তাহলে 0.40। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। খেয়াল করে দেখো, সেম প্রসেস যেভাবে আমরা এই বাইনারিতে করছি সেইভাবেই আমরা অক্টালে করব। এরপরে নেক্সট পার্টে যাচ্ছি, যে পার্টটা হচ্ছে উল্টো কনভার্সন। এখন আমরা করলাম কি, আমরা অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল কনভার্সন করেছি, ঠিক আছে। এবার আমরা অক্টাল থেকে বাইনারি, আর বাইনারি থেকে অক্টাল কনভার্সন করব, কারণ শুধু ডেসিমাল আর বাইনারি এই দুটোই আমাদের কাজে লাগে। তাহলে ফার্স্ট নেক্সট কনভার্সন হচ্ছে অক্টাল টু বাইনারি কনভার্সন। অক্টাল টু বাইনারি কনভার্সন। অক্টাল টু বাইনারি কনভার্সন স্টার্ট করা যাক। এটা খুবই সহজ। আচ্ছা, ফর এ গিভেন অক্টাল নাম্বার, আচ্ছা এখানে আমাদের এই টেবিলটাকে মাথায় রাখতে হবে, রিমেম্বার দ্য গিভেন টেবিল। আচ্ছা, টেবিল ঠিক না, এটা জাস্ট ভ্যালুগুলোকে আমি এখানে বসাচ্ছি। বাইনারি টু অক্টালের যে করসপন্ডিং ভ্যালু আছে সেগুলো। এখানটায় অক্টাল, এখানে বাইনারি। আচ্ছা, এটা মনে রাখার কোনো দরকার নেই, এটা তোমরা নিজেরা বানিয়ে নিতে পারবে। জিরোর জন্য 000, ওয়ানের জন্য 001, 2 এর জন্য 010, 3 এর জন্য 011, 4 এর জন্য 0100, 5 এর জন্য 101, 6 এর জন্য 110, অ্যান্ড লাস্ট যেটা আছে 7, একটু বড় করে দিচ্ছি এটাকে,
7 এর জন্য আহা 7 এর জন্য 111, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ভ্যালু। আর দিয়ে দাও সময় লাগবে। আচ্ছা এটা কপি পেস্ট করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এই টেবিলটা তোমরা একটুখানি মাথায় রাখবে, মাথায় না থাকলেও এটা তোমরা মনে রাখতে পারবে, ঠিক আছে। তো তো খেয়াল করে দেখো, তোমার অক্টাল নাম্বারে তোমার বাইনারি নাম্বারগুলো কিন্তু তিনখানা ঘর নিচ্ছে, যে কোনো মানে 0 থেকে 7 অবধি তিনটে বাইনারি ডিজিট থাকবে। তো এবার তোমাদের করতে হবে কি, ধরো যখন তোমার কাছে একটা অক্টাল নাম্বার দেওয়া আছে, তাকে তার প্রত্যেক যে ডিজিট আছে, প্রত্যেক ডিজিট আছে সেইটার করসপন্ডিং লিখে দিলেই তোমার কনভার্সন হয়ে যাবে, খুবই সিম্পল। তো সিম্পল কথা এখানটায়, to convert to convert octal to binary number, just write down just write down the binary equivalent of each digit আচ্ছা এখানটায় মনে রাখার জন্য আরেকটু কাজের কথা দিচ্ছি, 3 বিট বাইনারি ইকুইভ্যালেন্ট করে দিচ্ছি, the 3 bit binary equivalent number corresponding to each digit of octal number as given in the above table. As given in the above table. উপরে যে টেবিলটা দেওয়া রয়েছে মানে আগের পেজের টেবিলটা, তার মতো করে তোমরা যতগুলো এখানে দেখো, একটা অক্টাল নাম্বারের ইকুইভ্যালেন্ট 3 ডিজিটের বাইনারি নাম্বার হয়, 3টে বিট বাইনারি নাম্বার হয়। 3 ডিজিট বলবো না, এটা 3 বিট বলবো, তাহলে জাস্ট তুমি এই সংখ্যাটাকে কনভার্ট করে দাও, তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এক্সাম্পল, 25 অক্টাল নাম্বার যদি থাকে সেটাকে আমরা এইভাবে কনভার্ট করতে পারবো। 25 25 এখানে 2 আছে আর এখানে 5 আছে। 2 এর করসপন্ডিং বাইনারি নাম্বার হচ্ছে 3 ডিজিটের বাইনারি নাম্বার হচ্ছে 010। 5 এর করসপন্ডিং বাইনারি নাম্বার হচ্ছে 101। খেয়াল করে নিলে এখানে দেখে নিতে পারো, 2 এর করসপন্ডিং হচ্ছে 010, 5 এর করসপন্ডিং হচ্ছে 101। তাহলে এইভাবে দুটোকে লিখে দিলাম, তাহলে 10 25 octal number will give me 010101 বাইনারি নাম্বার। দুটোকে আলাদা করে জাস্ট প্রত্যেক যটা ডিজিট দেওয়া আছে সেই ডিজিটগুলোকে আলাদা করে এইভাবে লিখে দিলেই হয়ে যাবে। তো চলো কটা অঙ্ক হোক।
তো দেখো বাইনারি টু অক্টাল কনভার্সনটা খুবই সহজ, সরি, অক্টাল টু বাইনারি কনভার্সনটা। কনভার্ট দ্য ফলোইং octal numbers to their corresponding binary number. Number one, 62. Number two, 176. এগুলো সব অক্টাল নাম্বার। আর নাম্বার থ্রি, 35.346। এই অক্টাল নাম্বারস গুলোকে আমাকে কনভার্ট করতে বলছে বাইনারিতে। চলো করা যাক। খুবই সিম্পল, সলিউশন করি। 62 যেটা আছে সেটাকে আমি এভাবে লিখতে পারবো, 6 আর 2, 6 এর করসপন্ডিং হচ্ছে আমার 110, 2 এর হচ্ছে 010। তাহলে এটা আমাকে দেবে 110010 বাইনারি। ঠিক আছে, 6 এর হচ্ছে, আচ্ছা এটা মাথায় রাখবার একটা পদ্ধতি তোমাদের বলেছিলাম যে 4 হচ্ছে 100, 4 হচ্ছে 100, 5 হচ্ছে 101, 6 হচ্ছে 110। এরকম ভাবে মনে রাখলে ইজি হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, তো এইভাবে আমরা কনভার্ট করে নিলাম। ঠিক আছে, পরেরটা দেখা যাক। পরে বেঁচে গেলাম, এটা নাম্বার 1 ছিল। নাম্বার 2 176 আছে। কারণ বাকি থাকলে বলবে কিন্তু কিছু। 176, 176, 1 এর করসপন্ডিং 3 ডিজিট হচ্ছে 001। 7 এর কত হচ্ছে? 7 হচ্ছে 111। 6 এর হচ্ছে 110। তাহলে এটা আমাকে দেবে 001111110 অক্টাল নাম্বার। সরি, বাইনারি নাম্বার, ভেরি সরি, বাইনারি নাম্বার। আগে একটা বাইনারি লিখেছি তো। হ্যাঁ, ঠিক আছে, কনভার্ট হয়ে গেল। পরেরটা যদি করতে বলে, আচ্ছা যদি পয়েন্ট থাকে, যেটা হচ্ছে পরের কেসটা যাচ্ছে 35 পয়েন্ট, তো একই কায়দা, পয়েন্টটাকে জাস্ট লাগিয়ে দিতে হবে ঠিক জায়গায়। 35.346। 3, আচ্ছা এটাকে এইভাবে লিখি, 3, 5, পয়েন্টটা রাখলাম 3, 4, 6। এবার প্রত্যেক ভ্যালুগুলোকে কনভার্ট করতে থাকি। 3 এর করসপন্ডিং হচ্ছে 011, 5 এর করসপন্ডিং হচ্ছে 101, 3 এর করসপন্ডিং এগেন 1011। খেয়াল করবে সবগুলো 3 ডিজিটে কনভার্ট করছি, কিন্তু 3 ডিজিট বাইনারি নাম্বারে কনভার্ট করছি। 4 হচ্ছে 100, আর 6 হচ্ছে 100, 5 হবে 101, আর 6 হচ্ছে 110, 7 হচ্ছে 111। তাহলে এটাকে যদি আমি সব যোগ করে লিখি, তাহলে আমার যোগ না, পরপর বসিয়ে দিতে হবে। তাহলে এটা আমার আসছে 011101। এখানে পয়েন্টটা বসাবো 01111001010। এইটা হচ্ছে আমার বাইনারি কনভার্টেড। বোঝা গেল তো কিভাবে করতে হবে? জাস্ট পয়েন্টটা ঠিক জায়গায় বসাতে হবে। পয়েন্টটাকে আমাকে ঠিক এই জায়গাটায় বসাতে হবে। ওকে, তাহলে আমরা অক্টাল টু বাইনারি করলাম। একই রকম ভাবে যদি বাইনারি টু অক্টাল কনভার্ট করতে পারে, বাইনারি টু অক্টাল কনভার্সন, সেম কাজ, খুব সহজ এগুলো, কিন্তু এই কনভার্সন গুলো সব থেকে সহজ। এখানে আমরা করব কি, 3টে করে বাইনারি নাম্বার নেব, আর তাদের করসপন্ডিং অক্টাল নাম্বার বসাতে থাকবো। when converting
when converting binary to octal, just take sorry just take 3 binary digits at a time, binary bits বলতে পারো বা ডিজিটও বলতে পারো, বিটস বা ডিজিট, at a time and convert them to their corresponding octal number. স্যার তিনটে ডিজিট তো নেবো, কিন্তু একদম রাইট থেকে তিনটে ডিজিট তো নেবো, কিন্তু একদম রাইট থেকে যদি না নিই তাহলে তো হবে না। এই কথাটা লিখে দিই, জাস্ট টেক 3 binary digits from the right, from right, বা আচ্ছা এইটা দাঁড়াও, এটা একটা কেস আছে, ফ্রম দ্য রাইট না লেফট সেটা ডিপেন্ড করছে পয়েন্ট, পয়েন্ট অনুযায়ী নিতে হবে। নর্মালি ফ্রম দ্য লেফট, ফ্রম দ্য রাইট থেকে নেওয়া স্টার্ট হবে। আমি একটা এক্সাম্পল দিলে বুঝে যাবে। অ্যাকচুয়ালি এটা রাইট থেকে নিতে হয় পয়েন্টের, আর পয়েন্টের পর থেকে মানে পয়েন্টের যদি রাইট সাইডে থাকে তাহলে লেফট থেকে নিতে হয়। এখানে আমি বরং যেটা কমেন্ট হিসাবে লিখে রাখি, টেকিং ফ্রম রাইট টু লেফট, taking 3 digits, taking 3 bits from right to left for values on the left of the decimal point, on the left of the decimal point and from left to right for values on right. Right of decimal. তো এটার এক্সাম্পল আমি দিচ্ছি, কনভার্ট the following, এটা কোশ্চেন, এটা binary numbers আচ্ছা এটা একটা কোশ্চেন ফরম্যাটে করাচ্ছি, convert the following binary numbers to hexadecimal, sorry to octal. Number 1 10011 0111, এটা একটা দিলাম। নাম্বার 2 11001110, আহা সরি বাইনারি নাম্বার এগুলো। নাম্বার 3 10101 পয়েন্ট 1101 110 0।
ধরো এরকম ভাবে আমাকে দিয়েছে, তাহলে কিভাবে করব চলো করা যাক। প্রথমটা করছি 1 0 0 1 1 0 1 1 1, এইটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি করছি কি, স্টার্ট করছি, তিনটে করে আলাদা করে নিচ্ছি আর লেফট সাইড থেকে নিচ্ছি। লেফট সাইডে দেখো 1 1 1 আছে, 1 1 1 রিপ্রেজেন্টস 7। তারপর 1 1 0 আছে হুইচ রিপ্রেজেন্টস 6। আর লাস্টে 1 0 0 আছে হুইচ রিপ্রেজেন্টস 4। সো করসপন্ডিং অক্টাল নাম্বার উইল বি 4 6 7 অক্টাল নাম্বার। তো এটা ইজিলি হয়ে গেল। তো খেয়াল করো আমি স্টার্ট করেছি, আচ্ছা স্টার্ট করেছি এখানে রাইট সাইড দিয়ে, রাইট থেকে লেফটে যাচ্ছি, ঠিক আছে। এর পরেরটা করলে, আচ্ছা হ্যাঁ, এর পরেরটা করলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। পরেরটা করলে এটাকে আরো ক্লিয়ার বুঝতে পারবে, ঠিক আছে। এইভাবে আমরা করতে পারবো। পরেরটা করছি নাম্বার 2। নাম্বার 2 কি আছে, 1 1 0 0 1 1 0, 1 1 0 0 1 1 0, পরের পেজে গেল নাম্বার 2। 1 1 0 0, হ্যাঁ বলো। বলছি কি রাইট টু লেফট গেলে তো 7 6 4 হবে। না না না, সেটা না বলছি, লিখতে হবে এইভাবে, লিখতে আমাকে এটাই হবে। আমি কিভাবে ধরছি এটা বুঝতে পারবে, পরের অঙ্কটাই বুঝতে পারবে। লিখতে এইভাবেই হবে, এটাই হবে। আমি পরেরটা বুঝতে পারবে। দাঁড়াও, কি ছিল, আচ্ছা 1 1 0 0 1 1 0, 1 1 0 0 1 1 0। এই যে ধরো এইটা দিয়েছি, এটাকে যখন আমি ভাঙবো ওয়ান, আচ্ছা এইটা ভাঙার সময় খেয়াল করো এই তিনটে আমার একসাথে লিখতে হবে, 1 1 0, তারপরের এই তিনটে 1 0 0, লাস্টে একটা 1 পড়ে থাকছে। তো এখানে তুমি খেয়াল করো এখানটায় আমার 7খানা সংখ্যা আছে, তাহলে আমাকে প্রথমে দুখানা 0 অ্যাড করে নিতে হবে যাতে আমার সংখ্যাটা কমপ্লিট হয়। মানে আমি যখন চয়েস করব আমি অ্যাকচুয়ালি রাইট টু লেফট যাচ্ছি, মানে এই তিনটেকে প্রথমে নিলাম, তারপর এই তিনটেকে নিলাম, তারপর প্রথমটাকে, তাহলে আমার সংখ্যাটা দেখো এইভাবে আসছে। এটা বলতে, যদি আমি না হলে আমি এটা যদি উল্টো করতাম এরকম নিতাম, তাহলে জিনিসটা গন্ডগোল হয়ে যেত। যেমন 1 1 0 0 1 1 0, যদি আমি এই তিনটেকে নিতাম, এই তিনটেকে আগে নিতাম, এটা কিন্তু আমাকে কত দেবে, 6 দেবে, তাহলে কিন্তু জিনিসটা গন্ডগোল হয়ে যাবে। এটাকে 6 দিত, এটা আমায় 3 দিত, লাস্টেরটা হয়তো 0 নিয়ে যেত, জিনিসটা ভুলভাল হয়ে যেত। আমাকে চুজ করতে হবে ফ্রম রাইট টু লেফট, সেটা যদি আমার পয়েন্টের আগে থাকে। তো আমি লাস্ট থেকে স্টার্ট করছি, রাইট সাইড থেকে স্টার্ট করছি, তিনটে করে নেওয়া, তিনটে করে নিচ্ছি ফ্রম দ্য রাইট, বুঝতে পারলে তো। তো এবার আমার এটা দেখো কত হচ্ছে, এই তিনটে 1 1 1 0 কত হয়, 6 হয়, এটা 4 হয়, আর এটা 1 হয়। তাহলে এই সংখ্যাটা আমাকে কত দিচ্ছে অক্টালে, 146 ইন অক্টাল। আগেরটা অক্টাল লিখেছিলাম তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা গেল 140, বোঝা গেল তো কিভাবে নিতে হবে। আমি যদি আমার কাছে ইন্টিজার নাম্বার থাকে তাহলে আমি কি করছি, রাইট সাইড থেকে নিচ্ছি, রাইট সাইড থেকে তিনটে নেওয়া শুরু করছি, ফ্রম রাইট টু লেফট যাচ্ছি, তিনটে তিনটে করে নিতে। তাই জন্য দেখো লাস্টে 1 পড়েছিল, তার আগে আমি জোর করে দুটো শূন্য ধরে নিলাম, তাহলে আমার সংখ্যাটা হয়ে গেল 1। পরের অঙ্কটা দেখো একই রকম ভাবে, এইটা 1 0 1 0 1, সরি 1 0 1 0 1.11 0 0 1। 3 নম্বরটা হচ্ছে 1 0 1 0 1.11 0 0 1, এইটা হচ্ছে আমার 3 নাম্বার সংখ্যাটা। এইটাকে যখন আমি করব তখন আমি স্টার্ট করব কিভাবে দেখো, প্রথমে যখন পয়েন্টের এখানে আমি এই তিনটেকে আগে নেব, পয়েন্টের এখানে মানে 1 0 1, আর তারপরে দুটো আছে, তার মানে আমাকে সামনে একটা 0 বসিয়ে দিতে হবে, 0 1 0। তাহলে এইটা এইটা এইটা, এরপর পয়েন্টের পর যখন যে সংখ্যাটা নেওয়া শুরু করব সেটাকে আমাকে এই সাইড দিয়ে নিতে হবে, মানে 1 1 0। দেখো এবার আমি কিন্তু রাইট টু লেফট যাচ্ছি, লেফট টু রাইট যাচ্ছি, 1 1 0, এইটা একটা সংখ্যা হলো। তারপরে দেখো দুটো সংখ্যা আছে, দ্যাট ইজ 0 1, তাহলে তারপরে কিছু না থাকাকে আমি 0 ধরে নিতে পারি। তাহলে এবার আমি দেখো এরম ভাবে নিলাম। তো পয়েন্টের আগের সংখ্যাগুলোকে আমি ধরতে গেলে কিভাবে ধরবো, আমরা স্টার্ট করব রাইট থেকে লেফট, তিনটে তিনটে করে নিয়ে যাব, আর পয়েন্টের পরে মানে পয়েন্টের রাইট সাইডে সংখ্যাগুলো থাকলে আমরা লেফট টু রাইট তিনটে তিনটে করে ধরতে যাব।
এরপর আমি জিনিসটাকে ভাঙছি, এইটা আমার কত হচ্ছে 2, এটা হচ্ছে আমার 5, এটা আমার হচ্ছে কত 6, আর এটা আমার হচ্ছে এগেন 2। তাহলে আমার ভ্যালুটা হয়ে গেল দ্যাট ইজ ইকুয়াল টু 25.62 ইন অক্টাল। ঠিক আছে, এবার এটা মোটামুটি বেরিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা জিনিসটাকে বার করতে পারি। আশা করছি ক্লিয়ার হয়েছে, কোনো কনফিউশন নেই আশা করি। বলো, বোঝা গেছে তো সবার? তাহলে এর পরের টাইপে চলে যাচ্ছি, হেক্সাডেসিমাল টু ডেসিমাল কনভার্সন। পরে পেজে গেলাম, হেক্সাডেসিমাল টু ডেসিমাল কনভার্সন। হেক্সাডেসিমাল টু ডেসিমাল কনভার্সন। তো এখানটায় আবার সেই একই নিয়ম। আচ্ছা, এটার জন্য আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে, রিমেম্বার, ফর হেক্সাডেসিমাল, এই পার্টটা একটু মাথায় রাখতে হবে, হেক্সাডেসিমাল আর ডেসিমালের মধ্যে, আর ডেসিমাল, এই কটা সংখ্যার মাথায় রাখতে হবে। এ হচ্ছে আমার 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, আর এফ হচ্ছে 15। এই কটা সংখ্যা মাথায় রাখতে হবে হেক্সাডেসিমাল টু ডেসিমাল কনভার্সন কর। তার আগের অবধি ডেসিমাল 9 অবধি, 0 থেকে 9 অবধি ডেসিমাল আর হেক্সাডেসিমালের ভ্যালু সেম, মানে 9 ইন হেক্সাডেসিমাল ইজ ইকুয়াল টু 9 ইন ডেসিমাল। কিন্তু 19 ইন হেক্সাডেসিমাল ইজ নট 19 ইন ডেসিমাল, সেটার ভ্যালু 10 এর পর থেকে চেঞ্জ হওয়া শুরু করবে। আর এ টু এফ করসপন্ডিং ভ্যালুগুলো খেয়াল রাখতে হবে। তো এখানটা আমরা করব কি, আমরা করছি ডেসিমাল টু হেক্সাডেসিমাল, তাহলে সেম কাজ। এখানে কি আর লেখার দরকার আছে? লেখার দরকার নেই। আচ্ছা, একটু শর্টে বলেই দিচ্ছি, here we multiply with powers of 16 to convert hexadecimal to decimal. We multiply each digit with powers of 16. তাহলে এখানটায় কটা এক্সাম্পল করা যাক। কোশ্চেন, কনভার্ট the following hexadecimal numbers to their corresponding decimal number. তো চলো করা যাক। আচ্ছা, কি কি সেগুলো তো দিলাম না। নাম্বার 1, 1 AB, নাম্বার 2, 2A5, আচ্ছা 2B5 করে দিই চলো, বা A5 থাকবে, A5। আর নাম্বার 3, একটু বড়, EBF1.82। ঠিক আছে, চলো করা যাক। সলিউশন, প্রথম পার্টটা নিলাম, 1AB16, 1
এ বি, বি, বি কত, যদি আমি এখানে যাই ওপরে বি হচ্ছে 11, তাহলে বি কে আমরা লিখবো 11, 11 ইন্টু 16 টু দি পাওয়ার 0। এ হচ্ছে 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1, 1 হচ্ছে 1, 1 ইন্টু 16 টু দি পাওয়ার 2, তাহলে এটা আমাকে দেবে 1 ইন্টু 16 টু দি পাওয়ার 2 প্লাস 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 11 ইন্টু 16 টু দি পাওয়ার 0। প্রথম পার্টটা কত হয়ে যাচ্ছে, প্রথম পার্টটা 16 এর স্কোয়ার দেবে আমাকে 256, সেকেন্ড পার্টটা 16 ইন্টু 10 160, তারপরের পার্টটা 11 ইন্টু 1 দ্যাট ইজ 11 অনলি। সো আমাকে এটা দেবে হচ্ছে 427 ডেসিমাল নাম্বার। সো আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করলাম, 427 বেরোলো। ওকে, পরেরটায় যাচ্ছি। তারপরেরটা আমাকে দিয়েছে 2a5, এটাও একই রকম ভাবে হয়ে যাবে। 5 ইন্টু 16 টু দি পাওয়ার 0, এ কত, এ হচ্ছে 10, 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1 আর 2 ইন্টু 16 টু দি পাওয়ার 2, তাহলে এটাও আমার সেম জিনিস হবে 2 ইন্টু 16 টু দি পাওয়ার 2 প্লাস 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 16 টু দি পাওয়ার 0। প্রথম পার্টটা হবে হচ্ছে 16, 16 স্কোয়ার হচ্ছে 256, 256 ইন্টু 2 হচ্ছে 512, 512, প্লাস তারপরেরটা হচ্ছে 16 ইন্টু 10 160, প্লাস 16 টু দি পাওয়ার 0 1, তাহলে শুধু 5, তাহলে এটা মেরে কেটে আমার পড়ে থাকবে হচ্ছে 677, 677 এত ডেসিমালে বেরোবে, 677 ডেসিমাল। এরপর বড় সংখ্যাটা দেখবো, যেটা হচ্ছে EB1, EBF1.8। সেম নিয়ম যেভাবে আগে আমরা করেছি, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার 0, এটা হবে এ কত 10, 10 ইন্টু 16 টু দি পাওয়ার -1, আর এইটা 2 ইন্টু 16 টু দি পাওয়ার-2। এফ আছে, এফটা কত, এফ কত, এফ হচ্ছে আমার 15, 15 ইন্টু 16 টু দি পাওয়ার 1, 15 ইন্টু 16 টু দি পাওয়ার 1। বিটা কত, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, 11 ইন্টু 16 টু দি পাওয়ার 2। এফ কত, এফ হচ্ছে ই হচ্ছে 14, এফ হচ্ছে 15, ই হচ্ছে 14, 16 টু দি পাওয়ার 3। তাহলে আমার ভ্যালুটা কত আসছে দেখো, 14 ইন্টু 16 টু দি পাওয়ার 3 প্লাস 11 ইন্টু, প্লাস চিহ্নটা বসাতে হবে, প্লাস 11 ইন্টু 16 টু দি পাওয়ার 2 প্লাস 15 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 10 ইন্টু 16 টু দি পাওয়ার-1 প্লাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার-2। এটাকে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে বিশাল বড় একটা সংখ্যা আসবে, সেটা তোমাদের করে একবার করে নিতে দাঁড়াও।
স্যার 16401.63 আসছে। কত আসছে? 60401 6401, 01.63। না এত কম তো হবে। 60 60 60401। ও 6040, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার 64, সরি 60401 0.63 সিক্স। 3। ঠিক আছে, তা এটা আসবে ইন ডেসি। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা করতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের হেক্সাডেসিমাল টু ডেসিমাল। এরপর আমরা কনভার্সন করব হচ্ছে উল্টোটা, দ্যাট ইজ ডেসিমাল টু হেক্সাডেসিমাল। পরের পেজে গেলাম, ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। এখানটা বলে দিচ্ছি, here we will successively multiply or divide or divide by 16 instead of, আচ্ছা 16 এটাই লিখে দিচ্ছি, তাহলেই তোমরা বুঝে যাবে। কারণ এই একই পদ্ধতি তো আমরা ইউজ করেছিলাম অক্টালের ক্ষেত্রে, আবার বাইনারির ক্ষেত্রে। ঠিক আছে, তো মাল্টিপ্লাই করতে পারি বা ডিভাইড করতে পারি। ডিভাইড করব কখন? ইন্টিজারের ক্ষেত্রে, আর মাল্টিপ্লাই করব কখন? ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে। এটা এখন আর বলার দরকার নেই, আমি জাস্ট লিখে দিচ্ছি, তাহলে এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। চলো করা যাক। কনভার্ট দ্য ফলোইং decimal number to hexadecimal. To their corresponding hexadecimal number. ঠিক আছে, নাম্বার 1 2297, নাম্বার 2 910, নাম্বার 3 2545, and number 4 0.03125। এগুলো সব ডেসিমাল নাম্বার দেওয়া রয়েছে, এদেরকে আমাকে কনভার্ট করতে হবে টু করসপন্ডিং হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে নাম্বার 1টা দিয়ে স্টার্ট করছি, 2297। আচ্ছা, এটার জন্য তোমাদেরকে 16 টেবিল ভালো করে মুখস্থ রাখতে হবে। 2297, এটাকে আমি 16 দিয়ে ভাগ দেবো, তাহলে 16 ইন্টু 1। আচ্ছা, এটা আমি এখানে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, 2297 বাই 16। আহা, একটু সাইডে সাইডে করে দেখাতে থাকি যাতে বুঝতে পারো। 16, তাহলে 1 দিয়ে আমার এখানে 16 যাবে, তাহলে আমার বাঁচবে কত? 4 আর 2, এখানে 6 বাজবে, 69 আসছে। আর তারপর আসছে কত? 16 64 হবে, আমার বাঁচবে হচ্ছে 5, 57 আসবে, তাহলে এখানে তারপরে যাচ্ছে 348, তাহলে এখানে আমার লাস্টে 9 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমার এইটা কত হলো? 9 পড়ে থাকলো, তাহলে আর তাহলে আমার 143 ডিভাইড করে রইলো, আর আমার ডিভাইড করে আমার কোসেন্ট রইলো 143, আর করসপন্ডিং আমার রিমাইন্ডার রইলো 9। রিমাইন্ডার হয়ে গেল 9। আচ্ছা, এটা একটু সাইডে লিখছি। ওয়ান ফর্টি থ্রি, আর করসপন্ডিং রিমাইন্ডার হলো 9। এবার এটাকে আমি আবার 16 দিয়ে ভাগ করব। সাইডে দেখাই তোমাদেরকে, 16কে আমি
মানে 143 কে 16 দিয়ে ভাগ করব, তাহলে আমরা জানি 9 এ 144 হয়, 16 ইন্টু 9 144, তাহলে 8 দিয়ে যাবে, তাহলে 8 দিয়ে থাকবে 128, এটা বাই 9 10 11 12 13 5, আর এখানটায় হয়ে গেল 15, 15 পড়ে থাকবে, তাহলে আমি এখানটায় আসছে, নিচে আসছে 8, আর এখানে আসছে 15। এবার 15 এসে গেছে, খেয়াল করবে 15 যদি থাকে 15 করসপন্ডিং কি হয়, এফ হয়, তো লিখে রাখতে হবে। যদি তোমার 10 11 12 আসে বা 15 আসে, তাহলে তার করসপন্ডিং নাম্বার, তার ভ্যালুটা লিখে রাখতে হবে। এবার যদি এটাকে আমি 16 দিয়ে ভাগ করি, তাহলে তোমার 0 হচ্ছে, তাহলে আমার আলটিমেটলি স্যার 15-র বেশি আসলে? দেখো 15-র বেশি এলে তখন সেটা কত হয়, দেখো 15-র বেশি নরমালি আসবে না, কারণ 16 দিয়ে ভাগ করছো, তো তোমার ম্যাক্সিমাম 15ই আসবে, ভেবে দেখো, তুমি তো ভাগ করছো 16 দিয়ে, 15-র যেমনি বেশি হয়ে যাবে, তোমার তো এখানে কোশেন্ট বেড়ে গেল না এক ঘর, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 স্যার। তো ঠিক আছে, তাহলে এইভাবে যেতে হবে, আর আমরা যাই নিচ থেকে উপরে, তাহলে করসপন্ডিং আমার নাম্বারটা কি হচ্ছে, 8F9, 8F9, ঠিক আছে। তো এইটাকে করার, কনভার্সন করার জন্য 16 এর টেবিলটা ভালো করে একটু মুখস্থ করে রাখবে সবাই। আমাদের সমস্যা 17 থেকে হয় নর্মালি টেবিল মুখস্থ করতে গেলে, নর্মালি 15 অবধি মুখস্থ থাকে, 16টা অনেকের থাকে অনেকের থাকে না, তো 16 টেবিলটা একবার দেখে নেবে। তারপরেরটা হচ্ছে 910, 910 দিয়েছে, এটাকে কনভার্ট করতে হবে, চলো করা যাক। 910 বাই 16, আচ্ছা তাহলে সবার আগে আমরা জানি 16, 6 দিয়ে গুণ করে 96 আসবে, তো 5 দিয়ে 80, তাহলে চেক এখানে করে দেখাই, 16, 5 দিয়ে 80 আসছে, 10 বাড়বে, তাহলে আমার পরেরটা 0 হবে, আচ্ছা 10 তো এ, না সরি ভুল করলাম, 1 আসবে তো এখানে 1, আর এখানে 110 আসছে। এবার 16, 6 হচ্ছে 16 ইন্টু 16 96, 16 6 দিয়ে যাবে 96 হবে, তাহলে 96, তাহলে এখানে 4, তাহলে 14 আসবে, 14, তাহলে আমার 56 নামবে, আর রিমাইন্ডার হবে 14, 14 মানে কত, 14 হচ্ছে 10 হচ্ছে আমার এ, 11 12 13, 30, 13 মানে বিসি ডিই হবে, 14 হচ্ছে ই, 10 হচ্ছে এ, 14 হচ্ছে ই, তাহলে প্রথম পার্টটা আমাকে ই দিল, তারপর 56 কে আমি ভাগ করব, তো 3 দিয়ে যাবে 48, এটা একটু পরের পেজে করলে ভালো হয়, পরের পেজে করছি, এটা এখানে জায়গা হবে না, এটা হচ্ছে নাম্বার 2, 910, তো প্রথমে পেলাম হচ্ছে এখানটায় 56 পাবো, আর আমার রিমাইন্ডার হবে 14, 14 মিন্স ই, 14 হচ্ছে ই, 56 কে আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে, তা আমরা জানি 3 দিয়ে যাবে 48, 48 মাইনাস 56 আমার কত হচ্ছে 8, তাহলে এখানটায় 8 লিখবো, দেখিয়ে দিচ্ছি একবার, 56 বাই 16, হ্যাঁ আসছি দাঁড়াও, 48, তাহলে এখানটা আমার 80 রিমাইন্ডার থাকবে, তাহলে 3, আহা সরি কি করলাম, এখানে 8 কেন লিখলাম, এখানে 3 হবে, তাহলে এখানটায় আমার কত আসছে, এখানে আমার আসছে 8, আর লাস্টে 16, 3 দিয়ে এটা তো 0 হয়ে যাবে, তাহলে আমার 3টাই বেরিয়ে আসবে, তাহলে করসপন্ডিং আমার কি বেরোলো, which is equal to 38E, এত হেক্সাডেসিমাল নাম্বার 38E।
আচ্ছা, নাম্বার 3টা একবার তোমরা নিজেরা ট্রাই করো, আমি এসে দেখাচ্ছি এটাকে। সেটা হচ্ছে 2545। 2545 এটাকে তোমরা কনভার্ট করার চেষ্টা করো, আমি একটু আসছি। হ্যাঁ, তাহলে এই পরের পার্টটা করছি আমরা। 2545 16 দিয়ে ভাগ করব। প্রথমটা তো 16 দিয়ে আচ্ছা, এটা আমি একবারে করছি। 159 আসবে, রিমাইন্ডার হচ্ছে 1। এটা করে দেখতে পারো। আচ্ছা, করে দেখাই একবার। 2545 16 দিয়ে যাচ্ছে, এখানে 16, 9 আসবে, 94, 5 দিয়ে এবার যাব 80, 14 নামবে, 5 আরও আসবে। আর তাহলে আমরা জানি 16 ইন্টু 9 44, 144 সরি, তাহলে 1 পড়ে থাকবে। তো দেখে নাও, আমার এখানে 195, রিমাইন্ডার হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 159কে এবার আমরা ভাগ দেব। 159কে এবার 16 দিয়ে ভাগ দেব। তো আমরা জানি 10-এ 60 হয়, তাহলে 9-এ 144। তাহলে এখানে আমার কত বেঁচে থাকছে? এখানটায় 5 আর এখানে 15। 15 মিনস এফ। তাহলে এইটাকে যখন আমি ভাগ দেব আবার 16 দিয়ে, আমার এখানটায় 9 বেরিয়ে আসবে, আর রিমাইন্ডার আসছে 15, হুইচ ইজ ইকুয়াল টু এফ। নেক্সট 9 আছে, 9কে 16 দিয়ে ভাগ করলে আমি 0 পাবো, তাহলে যেটা ছিল সেটাই বেরিয়ে আসবে, দ্যাট ইজ 9। তাহলে আমার ভ্যালু কত হয়ে গেল? 9f1। আমার ভ্যালু এলো 9f1, which is equal to 9f1 হেক্সাডেসিমালে বেরোবে। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো করে যেতে হবে। আচ্ছা, 4 নম্বর যদি ফ্র্যাকশনাল থাকে, নাম্বার 4 সেম নিয়ম, কিন্তু এবার আমাকে গুণ করে যেতে হবে। 0.03125 ডেসিমাল নাম্বার। তাহলে 0.03125 এটার সাথে 16 দিয়ে, আচ্ছা এটা নিচে করি, এই নাম্বারটাকে 16 দিয়ে গুণ করব। এটাকে যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে আমার 0.50000 বেরোবে। তো এখান থেকে আমি 5টাকে তুলবো, সরি 5 তো না, 0 আছে, ভেরি সরি, 0 কিছুই 0 আসছে, সামনে 0 আছে। তো প্রথমে 0 আসছে তুলবো, আর এইটাকে আমি নিচে নামাবো। 0.50000 ইন্টু 16। এবার 5 ইন্টু 16 এটা আমাকে 8 দেবে, 8.00000। তাহলে এখান থেকে আমি 8টাকে তুলবো, আর এইখানটায় 0 এসে গেল, তাহলে আমি এখানে স্টপ করে যাব, বা এটাকে আমি একবারে এবার দেখিয়ে দিই। 0.000
তাহলে আমার 0 এসে গেল, তাহলে আমি এখানে স্টপ করে যাব। তাহলে আমার আলটিমেটলি কত আসছে, আমাকে উপর থেকে নিচে লিখতে হবে। তো প্রথমে 0, তারপর 8, তাহলে 0.8। তাহলে এই রিডিংটা আমাকে দিচ্ছে which is equal to 0.08 in হেক্সাডেসিমাল। তাহলে এই যে সংখ্যাটা 0.03125, সেটা আমাকে দিচ্ছে আলটিমেটলি 0.08 ইন হেক্সাডেসিমাল, 0.08 ইন হেক্সাডেসিমাল। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের প্রবলেমগুলো করে যেতে হবে। তাহলে আমরা করলাম কি, কনভার্সনটা করলাম হচ্ছে হেক্সাডেসিমাল টু, আমরা করলাম হেক্সাডেসিমাল টু ডেসিমাল করলাম, ডেসিমাল টু হেক্সাডেসিমাল করলাম, সরি এটা আমরা ডেসিমাল টু, এবার আমরা করব পরেরটা, যেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্সন। পরের পেজে যাচ্ছি, হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সন। আচ্ছা, এটার জন্য আমাদেরকে এই টেবিলটা মনে রাখতে হবে, রিমেম্বার দ্য টেবিল। এখানে আমি টেবিলটা একটু বড় করছি, আহা হা হা। ধরো আমরা এখানটা দিচ্ছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এইগুলো হচ্ছে উপরের গুলো হচ্ছে সব আমার হেক্সাডেসিমাল নাম্বার, করেসপন্ডিং নিচে হচ্ছে বাইনারি। বাইনারি গুলো কিরকম হবে, বাইনারি নাম্বার গুলো এটা খেয়াল রাখবে, জিরোর জন্য। এবার দেখো আমি চারটে সংখ্যা নিচ্ছি, 000, 0001। চারটে সংখ্যা এই জন্য নিচ্ছি কারণ যখন আমরা হেক্সাডেসিমাল করব তখন আমার চারটে সংখ্যা অব্দি বাইনারি যাবে। তারপরে 2 এর জন্য হচ্ছে 0010, 0011,
0100 0101 0110 0111 অক্টালে এখানে স্টপ হয়ে যাচ্ছিল, এরপর থেকে যাবে। আচ্ছা, ওহো, আচ্ছা 81000, তারপর এটা হচ্ছে 1001। এবার 10 অ্যাকচুয়ালি কি হবে? 10 হবে অ্যাকচুয়ালি এ, 1010। 11 হবে বি, 1011। 12 হবে সি, 1100। 13 হবে ডি, 1101। তারপর 14 হবে ই, 1110। আর 15 হবে এফ। চারটেই 1 হবে। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, এরপর থেকে আমার কিন্তু 5টা ঘর লাগবে বাইনারি। এরপরে যদি কোনো নাম্বার থাকতো সেটা বোঝাতে গেলে আমার 5টা ঘর লাগবে। তাই জন্য হেক্সাডেসিমালের 4টে ঘর অব্দি আমার বাইনারি দিতে হবে। একটা সংখ্যা ইন হেক্সাডেসিমাল ইজ 4 বিট বাইনারি, যেখানটায় অক্টালের ক্ষেত্রে 3 বিট বাইনারি হচ্ছে। একটা অক্টাল নাম্বার 3 বিট বাইনারি সংখ্যা হচ্ছিল, যেখানে একটা হেক্সাডেসিমাল নাম্বার 4 বিট বাইনারি, 4টে বিট আছে, 4টে ডিজিট থাকবে। এইটা মাথায় রাখতে হবে হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সনের জন্য। এবার আমাকে একই কাজ, when converting, আচ্ছা আমরা করছি হেক্সাডেসিমাল টু বাইনারি, তাই তো? হ্যাঁ, when converting hexadecimal to binary number, simply convert each digit of hexadecimal number to its equivalent 4 bit বা digit binary number। তাহলে কটা এক্সাম্পল দিলাম। সিম্পলি কনভার্ট the following hexadecimal to binary number, binary number। Number 1 4E7, number 2 2B.C1, and number 3 14.F3। ঠিক আছে, 4E7 2B.C1 14.F3 14.F3। ঠিক আছে, তো এইগুলোকে আমাকে ধরো কনভার্ট করতে হবে করসপন্ডিং বাইনারি নাম্বারসে। সিম্পল। পরে পেজে গেলাম। 1 নম্বরটা কি আছে দেখে নিই। 4E7 ছিল, তাহলে 4E7 লিখে নিই। এটা আমার ইয়েতে রয়েছে সবগুলো। 4E7, 7 এর করসপন্ডিং নাম্বার কত আমরা জানি, 8 হচ্ছে 1, মানে 7 এর হবে 111। ই হচ্ছে 14, ই হচ্ছে 14 111। আচ্ছা, এখানে একটা সামনে জিরো নিয়ে নেব। আর ই এর হচ্ছে 1110, আর 4 এর হচ্ছে 0100। খেয়াল করবে আমি এখানে নাম্বারগুলো এমনভাবে চয়েস করেছি যাতে প্রত্যেকটা 4 ডিজিট হয়। এই দেখো, ই হচ্ছে আমার 14 1110, সেটাই নিয়েছি।
ই হচ্ছে 1110, 7টা হচ্ছে 7, এখানে দেখে নাও 011, 00011, তাই 7টাকেও দেখো 011 নিয়েছি, আর 4 হচ্ছে 100, সামনের জিরোটাকেও নিয়েছি। চারটে বিটে কনভার্ট করতে হবে, ব্যাস এরপর এটা পরপর বসিয়ে দাও, আমার হয়ে গেল। দ্যাট ইজ 010011100111, এটা হচ্ছে আমার করসপন্ডিং বাইনারি নাম্বার। নাম্বার 2টা করা যাক একই রকম ভাবে। নাম্বার 2 কি দেওয়া আছে, এখানে পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা, এই টেবিল তোমাদের মুখস্থ করতে হবে না, এটা তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে, ওই পরপর কোনটা আসছে সেটা দেখতে দেখতে তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে। 2b পয়েন্ট c1, 2b পয়েন্ট c1, 2b পয়েন্ট c1, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে কনভার্ট করতে হবে আমাকে করসপন্ডিং বাইনারি নাম্বারে। 2b পয়েন্ট c1, 2টা তো আচ্ছা, প্রত্যেককে আমাকে 4 ডিজিট বাইনারিতে কনভার্ট করতে হবে, 0010। বি হচ্ছে কত, 11। এবার আমরা জানি হচ্ছে 8 হচ্ছে 1000, 9 হচ্ছে 1001, 10 হচ্ছে 1010, 11 হবে 1011, 1011। পয়েন্টটা এখানে বসবে। সিটা কত হবে, সি হচ্ছে ঠিক এর পরের সংখ্যাটা 1100, আর 1 অবভিয়াসলি 0001। প্রত্যেককে 4 ডিজিটের বাইনারিতে কনভার্ট করব, তারপর পরপর বসাবো। একবার চেক করে আমি ভুল করলাম নাকি ঠিক করলাম। সি আর বিটা চেক করব। বিটা দেখে নাও 10111100, 10111100 মিলে গেছে, তাহলে ঠিক আছে। তাহলে আমার আলটিমেট রেজাল্ট হচ্ছে 0010101111000001। এইটা হয়ে গেল আমার করসপন্ডিং বাইনারি। লাস্ট কি আছে পরেরটা, 3 নাম্বারটা আমাকে দিয়েছে হচ্ছে 14.f3, 14.f3 করা যাক, চলো। 14.f3, এটা আমার হেক্সাডেসিমাল নাম্বার। 14.f3, ওয়ানটা কি হবে 0001, 4 হবে 1000, পয়েন্টটা এখানে বসছে। এফ হচ্ছে 1111, আর 3 হচ্ছে 0011, তাহলে বসিয়ে দিলে এটা আমার আসছে 00011000.11110011। এটা আমার বাইনারি নাম্বার আসছে। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। স্যার ফোরটা 0100 হবে না? কোনটা 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 কোনটা? 4 আরেকবার বলো, বুঝতে পারলাম না ঠিক। বলছি আপনি তো ফোরটা লিখেছেন 1000, ওটা 4 এ 0100 হবে না? ও হো হো, হ্যাঁ 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 হ্যাঁ, আমি 8 এর সাথে করে দিলাম, ভেরি সরি ভেরি সরি ভেরি সরি, আমি এটাকে 8 করে ফেলেছি, আমি 8 এর সাথে মিলিয়ে ফেলেছি, রাইট। 4 আছে তো, 4 মানে হচ্ছে 100, আর 8 হচ্ছে 1000। হ্যাঁ, এবার ঠিক আছে। 4 হচ্ছে 0100, তাহলে এখানটায় 0100 বসবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট সেটা হচ্ছে আমাদের ডেসিমাল টু বাইনারি। কত পেজে গেলাম, বাইনারি টু হেক্সাডেসিমাল। Here take 4 digits of binary number. Here take 4 bits of binary number. এটা আমি এখানে লিখে রাখছি from right to left, in right side of decimal, in left side of decimal.
and from left to right. In right side of decimal. And convert them to their equivalent hexadecimal number. ঠিক আছে, তাহলে চলো করা যাক। কোশ্চেন একটা দিচ্ছি, কনভার্ট 1101.1111010. Number 2, 111110, আচ্ছা 101111.100111 into binary into hexadecimal. ঠিক আছে, দুখানা এক্সাম্পল দিচ্ছি, চলো করা যাক। প্রথমটা নিলাম 1101.111010। তো পয়েন্টের আগে আমি চারটে সংখ্যা রাইট টু লেফট নেব। এটা আমার কি হচ্ছে খেয়াল করে দেখো, আমার 1000 হচ্ছে 8। আচ্ছা, এটাকে আমি উল্টো করেও করতে পারি যে আমার 1111 হচ্ছে এফ, 1110 হচ্ছে ই, 1111, হ্যাঁ 1101 তাহলে হবে আমার ডি, এটা আমার ডি হবে। চলো একবার চেক করে নিই। ডি হচ্ছে আমার 1000, হ্যাঁ 1101, ঠিক এসেছে। আর তারপরে যদি আমি দেখি, এবার পরেরটাই আমি কি করব, আমি রাইট সাইড লেফট টু রাইট, যখন আমি পয়েন্টের রাইট সাইডে যাচ্ছি তখন আমি লেফট টু রাইট যাব, এই চারটেকে আমি একসাথে নেব। আচ্ছা 1110, তো 1101 যদি ডি হয় তাহলে 1110 আমার ই হবে। আর লাস্টের 10 আছে, তাহলে এইটাকে আমি কি নিতে পারি, এটাকে নিতে পারি অ্যাজ 1000, মানে এরপরে আমাকে জিরো দুটো আছে ধরে নিতে হবে। তাহলে সেটা কত হবে, সেটা আমার হয়ে যাবে, সেটা এই হবে 8। তাহলে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, এইটা অ্যাকচুয়ালি 00 আমার আছে, ধরে নিতে হবে। এখানে আমাকে ধরে নিতে হবে যে এখানে কিছু নেই, তার মানে 00 আছে। তাহলে এই সংখ্যাটা গোটাটা চারটে মিলে আমার কত হবে, গোটাটা চারটে মিলে আমার হয়ে যাচ্ছে 8000। তো এই ব্যাপারটা ধরে নিতে হবে। তাহলে এটা আমার কি আসছে, which is equal to D.E8, D.E8 হেক্সাডেসিমালে। একই রকম ভাবে পরেরটা দেখছি, নাম্বার 2। নাম্বার 2টা কি দেওয়া আছে দেখা যাক, 10 চারটে 1, আচ্ছা এইভাবে লিখি 10 চারটে 1, তারপর পয়েন্ট 1001 দুটো 1, 100111। তাহলে এইখানটায় যদি আমি দেখি লেফট থেকে রাইটে যাচ্ছি চারটে, আর তারপর দুটো আছে, তাহলে এখানে সামনে দুটো জিরো ধরে নেব। তাহলে আমার এরম সংখ্যা হলো, আর এখানে আমি চারটে নেব, লেফট টু রাইট যাবো এইটা, আর এখানেও কিছু নেই, তো আরো দুটো জিরো ধরে নেব। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, এইটা 10 মানে 2, এটা এফ পয়েন্ট নিলাম, এটা হচ্ছে 1001, দ্যাট ইজ 8 এর পরের সংখ্যা 9, আর এটা 1100, তাহলে 1100 কোনটা হয়, 8 হচ্ছে 1000, তাহলে 9 1100, 110 হচ্ছে 10 মানে এ, 11 হবে বি, এটা হবে সি। তাহলে এটা আমার দিচ্ছে which is equal to 2f.9c হেক্সাডেসিমাল নাম্বার।
ঠিক আছে, তাহলে এইভাবে করতে হবে। তো সামনে পেছনে সবসময় 4টে করে আমাকে নিতে হবে। যখন আমি পয়েন্টের লেফটে যাব তখন আমি রাইট টু লেফট যাব, আর যখন পয়েন্টের মানে রাইট সাইডে যাব তখন আমি লেফট টু রাইট করে যাব। ওরকম করে 4টে ডিজিট চুজ করে যাব। যদি আমার সামনে পেছনে মানে 4টে ডিজিট না থাকে, যেমন দেখো সামনে আমার কটা ডিজিট আছে, 2টো ডিজিট আছে, 10 করে রয়েছে, তাহলে সামনে 0 ধরে নিতে হবে। আর একই রকম ভাবে পেছনে 11 রয়েছে, তো 11 ধরলে তো চলবে না, ওটাকে 1100 ধরতে হবে, 4টে ডিজিট ধরতে হবে, মানে পেছনে আরো 2টো জিরো আছে, কিছু নেই মানে পেছনে 2টো জিরো আছে ধরে নিতে হবে, তাহলে ওটা সি হয়ে যাবে। এইভাবে বুঝে করতে হবে, ঠিক আছে তো। 3 নিয়ে নিলে গন্ডগোল হয়ে যাবে, কিন্তু 4টেকে আমায় কনভার্ট করতে হবে হেক্সাডেসিমালে, একটা দুটোকে করলে চলবে না। মানে এখানটায় তোমরা যদি দেখো যে লাস্টে আমার এই 4 থেকে নেওয়ার পর 11 পরে রয়েছে, এটাকে যদি 3 নিয়ে নাও গন্ডগোল হয়ে যাবে। তোমাকে কিন্তু ধরে নিতে হবে যে এখানে 11 না 4টে ডিজিট, মানে পেছনে আরো 2টো শূন্য আছে, যাতে এটা সি হয়। ঠিক আছে তো, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। 4 অ্যাট এ টাইম নিতে হবে। আচ্ছা, একটা লাস্ট করিয়ে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি তোমাকে দেয় একটা কোশ্চেন, কনভার্ট দ্য গিভেন নাম্বার 1 4E.81A, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল নাম্বার, টু অক্টাল, and number 2 512, এটা অক্টাল নাম্বার, 2 হেক্সাডেসিমাল। ধরো তোমাদের যদি এরকম কিছু একটা দিয়ে দেয় যে, এবার দেখো তোমরা তো বাইনারি কনভার্সন জানো, বাইনারি ডেসিমাল কনভার্সন জানো, কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমাল দিয়েছে বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল দিয়েছে, সেক্ষেত্রে কি করবে? তো তুমি একটা মিডল প্রসেস দিয়ে যাবে। তোমরা সব থেকে সহজ হচ্ছে বাইনারিতে কনভার্ট করা, তারপর করসপন্ডিং ইয়েতে কনভার্ট করা। যেমন ধরো এইটা 4E18A, এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, এটাকে আমি বাইনারিতে কিভাবে কনভার্ট করব আমরা জানি পদ্ধতিটা। 4E.81A, প্রত্যেক সংখ্যার করসপন্ডিং আমি 4 হচ্ছে 100, ই হচ্ছে 1110, 1110, 8 হচ্ছে 1000, 1 হচ্ছে 0001, এ হচ্ছে আচ্ছা 8 হচ্ছে 1000, 9 হচ্ছে 1001, এ হবে 1010। ঠিক আছে, এইভাবে লিখলাম। তাহলে এইটা আমার হয়ে যাবে ইন বাইনারি 010011100000011010, এটা ইন বাইনারি হলো। এবার এই বাইনারিটাকে আমি কনভার্ট করব হেক্সাডেসিমালে, তিনটে তিনটে করে দিয়ে, সরি হেক্সাডেসিমাল না, উল্টো। এবার আমি তিনটে করে নিয়ে এটাকে অক্টালে কনভার্ট করব। তো এইটা আমার সব থেকে ইজি উপায়, এই তিনটে নিলাম, ঠিক আছে, এই তিনটে নিলাম, এই তিনটে তারপর একটা নেব, আর সামনে দুটো আছে, তাহলে একটা 3 আমি জোর করে একটা সামনে 0 বসিয়ে দেবো। তো 0100, তারপর এখানটায় হচ্ছে হ্যাঁ 123, 123, 123, একটা 3, এখানে সিমিলার কেস, তিনটে একসাথে, তারপরের তিনটে এইটা, তারপরের তিনটে এটা, তারপরের তিনটে এটা, ব্যাস। এবার লিখতে থাকি, প্রথমটা কত হচ্ছে, প্রথমটা তো 1 হচ্ছে, তারপরেরটা কত হচ্ছে দেখো, তারপরেরটাও 1 হচ্ছে, তারপরেরটা হচ্ছে এইটা, এটা 7-এর আগের সংখ্যা, দ্যাট ইজ 6, এইটা 6। আচ্ছা, এখানে 100 আছে, 100 মিনস 4, খেয়াল রাখবে এই জিরোটা কিন্তু এইটার সাথে আছে, জিরো থাকা মানে 0, এখানটায় 011 আছে, এই ওয়ানটাকে একটু সাইডে লিখে নিই, 011, 001, সরি না 011, 011 হচ্ছে 3,
আর 010 হচ্ছে 2। পয়েন্টটা কোথায় বসবে? এখানে। তাহলে অক্টাল নাম্বার এটা হয়ে গেল আমার অক্টাল নাম্বার 116.4032 ইন অক্টাল। তো যদি তোমাকে এরকম দেয় যে কোনো একটা হেক্সাডেসিমালকে অক্টাল বা অক্টালকে হেক্সাডেসিমালে দেয়, তাহলে তোমাকে এইভাবে কনভার্সনটা করতে হবে। সিমিলারলি পরেরটা দিচ্ছি, নাম্বার 2 512 দেওয়া আছে, 512 অক্টাল নাম্বার দেওয়া আছে, একবার দেখে নিই 512 অক্টাল তো। হ্যাঁ, এটাকে আমি তাহলে কনভার্ট করব একই রকম ভাবে। এখানে এটাকে আগে আমি 5, 1 আর 2 করসপন্ডিং 5 এর করসপন্ডিং নাম্বার হচ্ছে 0। আচ্ছা, তিনটে সংখ্যা, যেহেতু আমাকে এখানে অক্টাল থেকে বাইনারি করছি, তাহলে আমাকে তিনটে সংখ্যার কনভার্ট করতে হবে, মানে তিনটে বিটের বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে। তো 100 হচ্ছে 4, তাহলে 5 হবে 101, 1 হবে 001 আর 2 হবে 010। এটা হলো তো। তাহলে এটাকে আমি যদি কনভার্ট করি অক্টালে, সেটা আমার কত হচ্ছে, সরি বাইনারিতে কনভার্ট করলে হচ্ছে আমার 101001010। এটা আমার বাইনারিতে হচ্ছে। এবার আমি এটাকে চারটে চারটে করে নিই, এই চারটে নিলাম, তারপরে এই চারটে নিলাম, আর লাস্টে 1 রয়েছে, তার মানে একটার সাথে আমার, তাহলে এটা আমার কত হয়ে যাবে? এই দেখো 1010। 1000 হচ্ছে আমার 8, 1001 হচ্ছে 9, তাহলে 1010 হবে এ, তাহলে প্রথম সংখ্যাটা এ হয়ে গেল। তারপরে দেখো 100 আছে, 100 মানে হচ্ছে 4, তাহলে আগের সংখ্যাটা 4, তারপর শুধু 1, তার মানে সামনে চারটে জিরো, তাহলে প্রথমে হচ্ছে 114A ইন হেক্সাডেসিমাল। এইভাবে আমাদেরকে বাকিগুলোকে ধরে নিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে আশা করছি বোঝা গেছে অঙ্কগুলো। তো আমরা মোটামুটি কনভার্সন গুলো শিখলাম আজকে। আর কালকে আমি এইটাই কন্টিনিউ করব। কালকে তোমাদের বুলিয়ান অ্যারিথমেটিক, মানে বুলিয়ান অ্যাকচুয়ালি না, বাইনারি অ্যারিথমেটিক শেখাবো, আর তারপর আমরা কিছু গেটস, লজিক গেটস গুলো আমরা নেক্সট দিন করবো। ঠিক আছে, কালকে একই টাইম এই ডিজিটাল ইলেকট্রনিক্সটাই কন্টিনিউ করবো। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকবো।